Coca-Cola, Masti Sharavela. জান তুমি আমার কাছে এই টেডিটা কেন চাইছো? এই যে তোমার টেডি বিয়ার না, এই যে আমার পান্ডা, ইয়ে সারো। না এখন তুমি কেন এমন করতেছো? তুমি না আমাকে অনেক ভালোবেসে এটা দিছিলা, অনেক আদর করে দিছিলা, এখন কেন এমন করতেছো? এই যে তোমারে মুই অনেক ভালোবাসে দিছি, অনেক আদর করে দিছি, তোমার জন্য এখন আমার মুই ভালোবাসাও নাই, ওই আদরটুকু নাই, সব উইরে গেছে সব। মোর পান্ডা সারো তুমি। মানে কি জান, তোমার কি হইছে জান? তুমি কেন এমন করতেছো জান? কি তুমি বুঝতেছো না আমি তোমারে কি বলতেছি? শোনো তাহলে, সিলা তুমি মর্জিনা, নাম রাখছো মার্জিয়া, ভাবছো কি মনু তুমি, বুংচুং কিছু বুঝি না। তোমারই কি দেই নাই আমি স্যামসাং গ্যালাক্সি আইফোন 7, বাদ রাখছি কোনটা? সেমিস্টারের টাকা দিছি এই মনটা। তুমি মোরে কইছো আমি খেত গাইয়া, তোমার জন্য শিখছি আমি বাংলা ভাষা ভাইয়া। স্যান্ডেল পরো 200 টাকার দাম, যার 5000। এইসব আমি বুঝি ভাইয়া, খেতের ডিব্বা কোন জায়গায়, এইসব আর কথা নাই। আমি সাউন্ড জি স্টার, তোমার আর লাগে না ভালো, এই এসারে যাও গে। জান তুমি কেন এমন করতেছো? আমি তো কিচ্ছু বুঝতেছি না। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার মাথা আজকে খারাপ হয়নি, আমার মাথা খারাপ হয়ে গেছে আর আগেতে। যেদিন আমি পেতম দেখছি তুমি এক বেটার লগে সিএনজিতে যাইতে আসো, বেটার কান্দে মাথা রেখে, ওই বেটা কি এমন সুগন্ধি মাহে যা আমি মাহি না। তুমি কি মনে করছো মুই এগুলা কিছু বুঝি না? তুমি আমার সাথে আরো ডবল টাইমিং, ট্রিপল টাইমিং, তুমি আরো 14টা বেটার লগে ঘুরে বেড়াও, এগুলা মাইনে মোর পক্ষে প্রেম করা সম্ভব না। জান তুমি এগুলো কি বলতেছো? আমাকে তুমি কি দেখছো বলো? এইসব কথা এখন আর বাড়াইয়ে কোনো লাভ নাই, বুঝছো? মুই তোমার জন্য কি করি নাই মনে কইয়া দাও। তোমার বাসায় টুথপেস্ট শেষ হয়ে গেছে, টুথব্রাশ শেষ হয়ে গেছে, আমি ভোর 6টার সময় বাসা নিচে যে দিয়েছি, তোমার সাথে সারাটা রাত মুই কথা কইছি। এই মুই মোর সেমিস্টার টাকা দিয়া তোমার ফ্লেক্সিলোড করে দিছি, তুমি কি করছো? ফ্লেক্সিলোডের বেটাদের সাথে তুমি প্রেম করে বেড়াইছো। এইয়া তোমার কাছে সব খবর আছে। মুই তোমার জন্য সেমিস্টারে টাকা জমাইয়া তোমার লিয়ে বিএফসি খাইতে গেছি, তুমি বিএফসির দোকানদারের ফোন নাম্বার লইয়ে তার সাথে কথা করছো। তোমার এফএনএফ লিস্টে 11টা বলার এফএনএফ, তোমার 6টা সিম, এত কিছু দিয়ে তুমি কার সাথে কথা কও? আমারে তো কখনো ফোন দেন, আমার তো খালি মিস কল দেওয়া, মোর তো তোমারে কল ব্যাক করতে হয়। তোমার সাথে তাহলে প্রেম করে আমি পাইলাম দেখিছে পরে। তোমার অনেক কথা এতক্ষণ ধরে আমি শুনছি, তুমি যা মুখে আসতেছো তাই আমাকে বলতেছো। তোমার এটা দরকার তো এই নে, তোর এটা দরকার। আমি ভাবছিলাম যে তোরে আমি, আমার কথা শুন, এদিকে তাকাও। আমি ভাবছিলাম তোমার মতো একটা ছোট লোককে মাফ করে দিব, ম্যাজিক দেখাবো না। বাট এখন আমার কি মনে হচ্ছে জানো, যে তোমার মতো মানুষকে আমার ম্যাজিক দেখানো দরকার। ম্যাজিকটা দেখবা? দেখাও। ওয়েট, এখনই দেখাচ্ছি ম্যাজিক। এটা খুলো, ম্যাজিকটা দেখো। হ্যালো, একটু কি আসবা? এই যে তোমার নতুন নাগর, এই যে তোমার ম্যাজিক। ওয়েট, মুখ সামলায় কথা বলো। এটা আমার নাগর না, এটা আমার ভাই। দেখছেন আপনারা ভাইয়া বানাই দিচ্ছে, আপনার কপালটা তো খারাপ নিয়ে বুঝলেন। বেস্ট অফ লাক। ভাল লাগছে ম্যাজিক? এই আমি পাবেন, এই আমিও পারি, মুসলিমের বন্ধু বুঝছো। এই যে তুমি কি পার্ট টাইমে ম্যাজিক দেখানো শুরু করছো? টাকা পয়সা নাই? নেক্সট ম্যাজিক দেখাবো। দেখাও দেখাও। এই ফোনটা তো আমার মনে হয় এই যে বেটা দেখো, সমস্যা নাই, ম্যাজিক।
আমার স্কুল ছুটি হইছে বাচ্চাগুলা। কি কিউট এই যে তোমার ম্যাজিক এত থার্ড ক্লাস ম্যাজিক দাও তুমি এতে মুই কেমন করে একটা ম্যাজিক দিই সবাই চোখ বন্ধ করেন Sure. পিছনে একটু দেখবা? একটু দেখো। Da 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 ja, ha hey! Accordeon scale buco. What's the rumpus? এই যে জানো তুমি তো জানো তুমি মোর কত কিউট একটা গার্লফ্রেন্ড তোমার মতো গার্লফ্রেন্ড পেলে মোর আর কিছু লাগে আর ভাইয়া আপনি যেহেতু ওর ভাইয়া তাহলে তো মনে করেন আপনি হইলেন গিয়ে মোর দুলা ভাই ওর মোর মাশাআল্লাহ আপনি যে চমৎকার শরীর কানা বানাইছেন এই কিন্তু মনে করেন পুরা সলেমান খান স্টাইলের মুভি টুভি করবেন নি আপনি কি আইবে আবার কে ইয়া আমাকে বাড়িয়া লাগাইছে ভাড়া নিতে কোদার 30টা দিন ভোরবেলা যে আইয়া যে বেলটা টেপে কি আসছে গিয়ে দেখ কি আসছে বাড়িওয়ালা আসছে প্রত্যেকটা দিন সকালবেলা ভাড়ার জন্য প্যারা নিতে আমার আর ভালো লাগে না আপনি কি বাসায় থাকেন? মেয়ে বাসায় থাকি আপনি কি টুলেট দেখে আসেন এখন সিট খালি আছে সরি, মানে এটা রুনাপুর বাসা না? রুনাপুর বাসা রুনাপু আপনাদের সাথে এখানে কি করে? না আমাদের সাথে না না মানে রুনাপুর এই সাইডে থেকে আমি সরি, আসলে আমি না ভুলে নক করে ফেলেছি। ইয়ে কোনো সমস্যা নেই। আপনি চাইলে আমাদের সাথে ভিতরেও আসতে পারেন, আমরা এখনো সকালে চাটা খাই। আপনি যদি চান আমরা একসাথে চাটা খেতে পারি। এই বাসায় কেউ সকালে চা খায় না সরি ভাই, থ্যাংক ইউ, বাই। আমি কি টিপিতে বলবেন মেয়ে দেখি কি শুরু করছে ভাই তোরা মেয়ে দেখে কি মানে জিব্বা দিয়ে লোল পড়তেছে উনি তো পুরো মাটিতে নেমে আসছে রে। বন্ধু এইয়া পড়ি না বুঝছো এইয়া পড়ি না এই হলো পরীক্ষা তো বেশি কিছু মনে করো ভোরবেলা একটা গোলাপ ফুল টুস করে ফুটছে আর মাইয়াদের লাভ দিয়ে মনে করো নিচে নাম কি যে সুন্দর পরীর কোনো উপমা হতে পারে না, বুঝছো? চুপ থাকো বেয়াদব কথা কাম ইয়া সবসময় তুমি বেশি বুঝবে এই তুমি চুপ থাকো আর আমি দুজনের ওয়ার্নিং দিয়ে দিতেছি পরির উপর কোন নজর যদি একজনও দেশ খবর আছে কিন্তু ইয়া তামিম তোমার একখান কথা কইয়া দেই ভাইয়া কান সাফ করে শুনে দাও বুঝছো এক বনে 2 বাঘ ইয়া থাকে না বুঝতে পারছি ভাই, আমরা এখন বনে আছি আর তোমরা দুইটা বাঘ, আমি হলাম তামিম। ইয়া দেখতে হইবে না কার সাথে থাকি এতদিন মাথা খুলছে গুড গুড এখানে এখানে তোর ক্রেডিট নিয়ে নিলি না? হ্যাঁ তুই কি বেটা, হ্যাঁ তুই কয়দিন হচ্ছে তুই ঢাকা শহরে আইছিস? হ্যাঁ বরিশালের লঞ্চ থেকে নামছো, হ্যাঁ তুই তো দেখে বসে আইছিস। এই বেটা এই তুমি যে ঢাকা শহরে থেকে কি কসুর মাথাটা করছো তুমি এখনো তুমি ফার্ম গেটে একখান টি-শার্ট পরে ঘুরে তোমার লজ্জা লাগে এত বড় কথা কইতে তুমি তো বরিশালের যে 2টা গেঞ্জি নিয়ে আসছো তোর গায়ে হাত ভাঙিয়ে কিন্তু মুখের তুই মধ্যে আজের হাত কথা দিয়ে বলছিস, হ্যাঁ? এই তোরা কি ঝগড়া বন্ধ করবি? ইয়া মোরা তো সকালবেলা একটু শরীর চর্চা করতে আসছিলাম বুঝছো না এই সকালবেলা মনে করে একটু শরীর সাধনা করতে আসছি ভাই তোরা যে কি না আমি না নিজে মাঝে মাঝে বুঝি না, মাঝে মাঝে দেখি গলায় গলায় খাতে আবার দেখি দুজন দুই দিকে তাকায় ঘুমায় আসো। ইয়া বুঝলে তুমি কি আর তামিম বান্ধব যাই হোক, এই আমার আজকে বাজারে ডেট আছে, আমি এখন যাই। এ বন্ধু বাজার টাকা কিন্তু চুরি করে না বুঝছো হ্যাঁ আমার তো আজকে বাথরুম মাজার ডেট। বন্ধু ওই কমরটা একটু ভালো করে মাইজো হলুদ দাঁতটা যেন না থাকে হ্যাঁ আজকে চিন্তা করছি কি কমরটা তোর টুথব্রাশ দিয়ে দেবো। ইয়ে মেলা সময় লাগবে না রে হাই, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? যথেষ্ট ভালো আছি। আচ্ছা, আপনি কি প্রতিদিন এক্সারসাইজ করেন? চেষ্টা করি আর কি। ওয়াও, আমার তো লেজি মানুষ একদম পছন্দ না। আপনার মতো ফিট অ্যান্ড ফাইন পারসন অনেক পছন্দ। মানে আসলে কি জানেন, আমি মনে করি স্বাস্থ্য হচ্ছে সব সুখের মূল। এই জন্য না আপনাকে আমার খুব ভালো লাগে। তাই নাকি?
আসলে কি জানেন, আমি তো এখানে নতুন, বাসা থেকে অনেক দূরে। এইখানে যে আপনার মতো একটা মনের মানুষ খুঁজে পাবো, আই মিন টু সে সেম মেন্টালিটি মানুষ পাবো, সেটা আমি ভাবতেই পারিনি। আপনার মাসেলস আছে? আছে তো। Oh my God. কি বলছেন, প্রচুর আছে। Oh my God. কি বলছেন? সিক্রেট শেয়ার করবো প্লিজ? অবশ্যই। মানে কাউকে বলবেন না। কখনো। আমার না খুব বেশি ড্রিম ছিল যে আমার ওয়ানাবি হাজবেন্ড অথবা বয়ফ্রেন্ডের না এরকম মাসেলস থাকবে। এরকম? ও মাই গড, আছে তো। আচ্ছা শোনেন, আপনি এখন যান, ফ্রেশ হয়ে আসেন। এত বেশি ব্যায়াম করা কিন্তু ভালো না, অসুস্থ হয়ে যাবেন। ঠিক আছে। আর আপনার শরীর খারাপ করলে আমি পার্টনার কোথায় খুঁজে পাবো বলেন? আমি আপনার পার্টনার বলছি। পার্টনার? মানে ব্যায়ামের পার্টনার আছে আপাতত। সামনে অন্য কিছু হলে দোষ কিসের? পার্টনার? সবকিছু কি আপনি একদিনই শুনতে চাচ্ছেন? যান না, ফ্রেশ হয়ে আসুন। হয়ে যাচ্ছি, কিন্তু আপনি কিন্তু থাকবেন এখানে। আমি তো যাবো আর চলে আসবো, 2 মিনিট লাগবে। ওকে। এই যে বেবি শোনেন, আপনি আছেন এইখানে, ছাদে আপনি আছেন, এটা আমার মনে জানে। মন আমার খুবই মাসুম, বলেন না তো মিথ্যা। আজাইরা পেঁচাল বাদ। শোনেন একটা কিচ্ছা, বরিশালে পোলা আমি, দাম চাইলে একদম 80 টাকা তোলা। মনের কথা বলি আমি, করি না গোপন, শব্দ সব কামানের গোলা, আগুনের দহন। এমিনেম 2 প্যাক পকেটে ঢুকাইছি, ভালোবাসার কথা দিয়া বাংলা র্যাপ লেখছি। বেবি তুমি আমার কলিজা, তুমি আমার জান, তোমার জন্য আয়না দিব আসমানের চান, আসমানে তা। আপনি আমাকে কিছু বলছেন? এই আপনি এতক্ষণ কিছু শোনেন নাই? সরি, অ্যাকচুয়ালি আমার কানে হেডফোন ছিল তো আমি কিছু শুনতে পাইনি। এক্সকিউজ মি, আপনি কি বরিশালের ভাষায় কথা বললেন? জি। আপনার গ্রামের বাড়ি কি বরিশাল? সিরিয়াসলি? ও মাই গড! মানে আপনার একটা সিক্রেট শেয়ার করি, কাউকে বলবেন। আমার না বরিশালের মানুষ খুব পছন্দ, স্পেশালি যারা বরিশালের ভাষায় কথা বলতে পারে। আপনি তো বরিশালের ভাষায় কথা বলতে পারেন, তাই না? এই আপনি বেকুবের মতো জিগালেনটা কি মরে কন্ত বই বরিশালের সওয়াল। মুই যদি বরিশালের ভাষায় কথা কইতে না পারি, এই পারবে কোন বেটা? মুই খালি বরিশালের ভাষায় কথা কইতে পারি, মুই তো বরিশালের ভাষায় ইংলিশও কইয়ে দিই এবার, এই কোনো সমস্যা নেই। আপনি চাইলে তুমি আপনি শিখাইও দিতে পারি। Oh my God, I'm so excited! জানেন আমার মা কি বলতো? বলতো কি, তুই এত বরিশালের ভাষা পছন্দ করিস, তোর মনে হয় বরিশালের ছেলের সাথে বিয়ে হবে। সো ফানি, তাই না? এই যে ফানি বেকা শোনেন, মগো বাপ মা মগোর জন্য সবসময় যেটা কয় এটা কিন্তু একেবারে এক্সাক্ট সলিড কয়। এর মধ্যে কিন্তু কোনো বুকসুক নাই, তারা যেটা কয় এটাই কিন্তু সত্যি। তার সাথে বড় কথা কি জানেন, বরিশালের সাওয়াল পাল কিন্তু চমৎকার হয়, একদম দিলটা মনে করেন 100 টাইট, কোনো বেজালপাতি নাই। হ্যাঁ, এতদিন শুধু শুনেছি, আজকে প্রমাণও পেলাম। তামিম, আমার কিন্তু মাসেলগুলো ফুলতেছে, তাই না? মানে তুই দেখ, আগের থেকে একটা পরিবর্তন আসছে না? মানে একটু বেশি ম্যান্ডি লাগে না এখন, বল? কোন দিক দিয়ে জানি? সব দিক দিয়ে মজা নিতেছ। আমার দিকে খেয়াল করে দেখ না, আমি যদি ওই যে মাসেলের কম্পিটিশন আনন্দ লাগে আকাশে, আনন্দ লাগে বাতাসে রে বন্ধু, এত আনন্দ তুমি কই, ও বন্ধু এত আনন্দ তুমি কই। খুব মজা আছে না? কাহিনী কি করবো? কি হয়েছে জানো বন্ধু, পার্টনার পাইয়ে গেছি। ভালো তো, ভালো তো। কিসের পার্টনার বন্ধু? আর বলিস না, পার্টনার। খুবই ভালো, খুবই ভালো, সাব্বাস। তো কারা তোমাদের পার্টনার? সামনের বাজার পরি। একসাথে দুইজন। এর জন্য বরিশালে বন্ধু বানাইতে হয় না। এই বেটা, এই তুমি ঢাকা শহরের জীবনে কোনো জায়গায় খোঁজো বেটা। তো ব্যাপারটা হচ্ছে এক নায়িকা দুই নায়ক, মানে এক খুনের জন্য দুই মালিক। ভালো, কিন্তু সিনেমায় দেখি যে শেষ পর্যন্ত নায়িকাকে পায় এক নায়ক।
তাহলে সে নায়কটা কি? আমার বন্ধু জোবান নাকি শাওন? কি আর হবে, আমিই পাবো নায়িকাকে। হইয়াই তুমি তো টাকা দিয়ে কিনে লই যাইছো দোকানের থেকে, এজন্য তুমি পাবা। মুই কি ধইছে? আচ্ছা খালি ঝগড়া করতেছিস কেন তোরা? আমি আসছি না, আমি একটা সলিউশন দিব তোদের। মনে আছে যে ছোটবেলায় আমরা কি করতাম ক্রিকেট খেলার আগে? ওই যে টস করতাম, লটারি করতাম, মনে নেই? ওই যে 1 2 3 পাইলাম একখান বিড়ি, বিড়িতে নাই আগুন, পাইলাম একটা বেগুন। বেগুন। বেগুন পাইতে না। দেখ আমরা বেগুনের কথায় না যাই, আমরা বরং সলিউশনে যাই। আচ্ছা দাঁড়া, তোরা একটু ওয়েট কর। আমরা যেটা করব, লটারিতে 1 আর 2, যে ধরবে 1 সে পাবে নায়িকা পরীকে, আর যে ধরবে 2 সে দুধ ভাত। হেই, এটা কি ধরনের নিয়ম? লটারি কি ছেলে মানুষই এসব? হ্যাঁ, হয় নাকি এগুলো? লটারি ছেলে মানুষই তো, তোমরা এতক্ষণ ধরে কি বড় মানুষই করতেছিলাম। এই বন্ধু মুই মানি, মোর কপাল সবসময় ভালো। ওকে শুরু করো। সো গো ফর ইট। দাঁড়াও আমি লিখে নিই। এই সেই অন্তিম মুহূর্ত, যেই মুহূর্তের জন্য অপেক্ষা করছে সারাটি দেশ। আরে না না, তুই খোল আপাতত। আরে দাঁড়া, কিভাবে তাহলে শেষমেশ খুলছে, ভাগ্যের খাতা খুলছে। তামিম, তামিম, তামিম। আচ্ছা শোন, তোর সাথে নদীর লাস্ট কবে দেখা হয়েছে বলতো? আমার এখানে জিজ্ঞেস করতেছিস? তোর সাথে না একসাথে জিম করে পুশ আপ দেয়, আমি কি জানি? সেটাই তো, 2-3 দিন যাবত আমার না ওর সাথে দেখা হচ্ছে না। এই ছাদে আমরা একসাথে দেখা করতাম না, ও ছাদে উঠতেছে না। তারপর আমি সিঁড়িতে অপেক্ষা করছি, দরজা খুলে অ্যাটলিস্ট বের হবে, ঢুকবে, কিন্তু কোথাও নাই। কি করি বলতো? কি বলিস সেটা? আচ্ছা দাঁড়া দাঁড়া দেখতেছি। এ শাওন, এ মনো, বরিশাল্লা, ওরে ওরে ডাকতেছিস কেন? আরে দাঁড়া বলতেছি, কান থেকে ফুল হয়ে গেছে। এই কি কি হইছে? ডাকতে আসো কার? একটা কাহিনী বলতো, তোর ওই যে ল্যাঙ্গুয়েজ পার্টনার, ওই যে বরিশাল্লা ভাষা শেখাচ্ছে নদী, ইয়ে সমেতকার চলতে আছে। ওরে জিজ্ঞেস করতো ওর সাথে লাস্ট কখন দেখা হয়েছে নদী, জিজ্ঞেস কর। এই নদীর সাথে মোর প্রত্যেক দিনই দেখা হয়, ওর সাথে প্রত্যেক দিনই মোর কথা হয়, ওর একটু কইয়া দাও। এই ফাইজলামি করিস না, সত্যি করে বলতো লাস্ট কবে দেখা হয়েছে নদীর সাথে? এই বন্ধু মেলা দিন ধরে মাইয়াটার লগে মোর দেখা হয় না বন্ধু, বুঝতে পাই না মাইয়াটারে, সাথে যাইয়া কারে তাই মাইয়া আসে না। কি বলিস? দেখছস, আমি যেটা চিন্তা করছিলাম ওইটাই রাইট। নদী তো বিয়ে হয়ে গেছে, কিডন্যাপ হয়ে গেছে। মাথা মতো নষ্ট হয়ে গেছে নাকি আজও? আরে আর কি হবে, একটা অচেনা অজানা জায়গায় একটা মেয়ে আসছে, ওর নাই 2-3 দিন যাবো, তাহলে আর কি হতে পারে বল? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যবস্থা করছি দাঁড়া। এই চল 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 চল, নদীর খুঁজবি, চল। আরে মামা, আপনারা এত রাইতে, আপনারা ভালো আছেন তো মামা? ভালো আছে, আপনি কেমন আছেন? জি মামা, মাশাআল্লাহ ভালো। মামা কোনো প্রবলেম? না মামা, প্রবলেম তো না, সব ঠিকঠাকই আছে আর কি, কিন্তু মামা মোর একখান কথা কর, এই যে এতদিন পর্যন্ত যে ছাদটা খোলা ছেলে, মোরা যে ছাদে যাই একটু আলো বাতাস খাইতাম, এই ছাদটা বন্ধ করছে কেন? না মামা, কেউ তো বন্ধ করে নাই, এই ছাদ তো এমনিই খোলা ছিল। কেন মামা, চাবি লাগবো? আরে না না, চাবি লাগবে না। ওই আসলে হয়েছে কি, ছাদে একটা সুন্দর একটা আপু সবসময় যাতায়াত করতো, তো কয়েকদিন যাবো তারা দেখতেছি না, তাই জিজ্ঞেস করতে আসলাম আর কি।
ও তাই, ওই আপু তো ময়মনসিং থেকে বেড়াইতে আইছিল আপনাদের পাশের ফ্ল্যাটে। কেন মামা, তার দরকার? ইয়ে মামা, দরকার টরকার কিছু না। এই এক ঘটনা হয়েছে কি, এই মেলা দিন দেখতে আসি না তো, বিল্ডিংটা কেমন খালি খালি লাগতেছে। ও তাই, ওই আপু তো আবার চলেও গেছে। চলে গেছে? চইলা গেছে? হ, চলে গেছে। কই চলে গেছে? গ্রামের বাড়ি ময়মনসিং। বন্ধু ইয়ে কিছু হইলে মাইয়া তেমনি না কইয়া চলে গেলে। ওটা আমার সাথে কিভাবে করতে পারলো? হ্যাঁ, আমি ওকে কতটা ভালোবাসছিলাম, আর ও এভাবে আমাকে না বলে চলে গেল, একলা ফেলে দিয়ে চলে গেল। এই বেটা সব দোষ তোমার বেটা, তোমার উল্টা পাল্টা বুক দাও মারা দেখে মাইয়া বাইকে গেছে। সব দোষ খাইটা আমি খুব ঠিক করে জানি শাওন। তোর উল্টাপাল্টা বরিশালের ভাষায় কিনা কি বলছো, তোর এর জন্য কষ্ট পায় তোমার চলে গেছে। ও মোটেই মোর পরিচাললে ভয় পায় নাই, ও পরিচাললে শিখতে চাইছে মোর কাছে। ওর মায়ে পর্যন্ত কইছে যে ওর পরিচাললে বেটার লগে বিয়ে হইবে। তুই বেটা একটা ছোট 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 মনে ইঁদুর তুই একটা। এই যে দেখ বেটা, এই যে গালাগালি করবি না কিন্তু, একেবারে কোনাকুনি হয়ে যাবে। এমনিতেই মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। আচ্ছা শোন, আমি একটা ভালো কথা বলি, তোরা যদি মনে করো যে ঠিক আছে তাহলে ঠিক আছে, হবে নাহলে হবে না। চল একটা কাজ করি, আমরা কালকে 3 জন মিলে নদীকে খুঁজতে যাই। এই চলে যাই। হেই এই নদীর ঠিকানা আমরা জানি যে খুঁজতে যাবো। আহা, ঠিকানা তো কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে আমরা 3 জন মিলে আগে যাবো, যাওয়ার পরে নদীকে যখন খুঁজে বের করবো, তারপর নদী যাকে ভালোবাসার কথাটা প্রথম জানাবে সেই পাবে নদীকে। হয়ে গেল। এখন তোরা যাবি নাকি যাবি না সেটা তোদের ব্যাপার। আমি তো যাবো, ও যাবে কি যাবে না ওর ব্যাপার, কিন্তু আমি তো সত্যি নদীকে ভালোবাসি। তুই আমাকে চিনোস না, আমাকে দেখছোস না, আমার চোখ কি বলছে। হ্যাঁ, ইয়ে মোর যাইতে হইবে না, নদী মোরে দেখলে নদীর মতো কলকল করতে করতে মোর বুকের মধ্যে চলে আইবে। আর তুমি তো ঢাকা শহরে একলা ফেরত হইতে হবে বন্ধু। মুই তো ওরে লইয়া একেবারে ডিরেক্ট বরিশালের লঞ্চে উঠে যাইব। ইয়ে কত হইছে কত? 800 টাকা। হ্যাঁ 800 টাকা? 800 টাকা। খাওয়াটা কিন্তু সেই হয়েছে। বদল না মাও, গন্ধে মাথা উল্লাই যাইতে আছে। এত যে ঠুসতো, এখন টাকা দাও। ও, আমি আসলাম তোমার কাছে, আর এখন আমি নিজে বিল দেবো না? আমার সব রেসপন্সিবিলিটি এখন তোর। এই যে শোনো, এই রেসপন্সিবিলিটির জন্য তোমার বাসে করে এই পর্যন্ত নিয়ে আইছি। এখন যে মুখের মধ্যে গুজাইছো খাবার, এই টাকা দিতে হইবে, এই রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না। শোনো, এই টাকা তো দিবাই, আর ও ঢাকায় যে আমার 500 টাকা দিবা। তোমার পুরীর ঠিকানা ম্যানেজ করে দিচ্ছে না, 500 টাকা দিও। 100 টাকা দিয়ে কয় 500 টাকা দিছে। ও, যার জন্য করলাম চুরি এই কয় চোর। ঠিক আছে, গেলাম আমি ঢাকায়, তোরা থাক। না দিচ্ছি তো। এই এখন তো মাথা গরম করো কা, বিল ও দিতে আছে। তুমি মাথায় চাড়ালো, মাথা ঠান্ডা করো, টাকা দিতে হইবে না। আমি তো যাবো বাথরুমে। হ্যাঁ, আমিও বাথরুমে পাও যাবো, আমি তুই বিলটা দে। বাস কোথায়? এ মামা, বাস তো এখানেই ছিল, চলে গেল আমাদের না বলে চলে গেল। ও শিট, শিট ম্যান। এই শীত, তোর এই শীতের কারণেই তো এই ঘটনাটা ঘটলো। হ্যাঁ, কি দরকার ছিল আমি বাথরুমে যাওয়ার? হ্যাঁ, আর তুই আমার জোর করে বাথরুমে নিয়ে গেলি কেন? অ্যাটলিস্ট আমি তো বাসটা ধরতে পারতাম। এই বেটা, আমি তোর জোর করে নিয়ে গেছি বাথরুমে না? তুমি টাকাদার হয়ে বাথরুমে যা ঢুকলা, এখন আমার দোষ হয়ে গেল। আরে শাওন, এই তুই যদি বিলটা আগে আগে দিয়ে দিতি তাহলে তো বাসটা পাই যেতাম। এই বেটা চোপ, একেবারে চোপ। তোমরা দুইজন সারাদিন বাসার মধ্যে কামনাকামনি করো, এখানে এখন একটা বিপদে বসে, এর মধ্যে তোমরা কামনাকামনি করতে আসো। ব্যবস্থা কি করা যায় চিন্তা করো। এখন এই টাইমে বাস, এখানে তো কোনো বাস। এই ভাইজান, আপনারা কই যাইবেন? ভাই মোরা চান্দের দেশে যাবো, পানকা আছে, পৌঁছাইয়া দেবেন। এই ভাই, আপনি ওর কথা কিছু মনে করেন না ভাই, ওর মাথায় একটু ডিস্টার্ব আছে তো। আচ্ছা ভাই, আমরা যাবো ময়মনসিং। ভাই কোনো ব্যবস্থা কি করা যায়? আমার একটা গাড়ি আছে, আমরা ওই দিকেই যাব। ইয়া ভাই, মোর প্রথমেই মনে ছিল আপনি খুব চমৎকার একটা মানুষ। ভাই আমরা ময়মনসিং যাবো, চলেন তাহলে একসাথে যাই। ময়মনসিং যাবেন না? হ্যাঁ ভাই, পার হেড 600 টাকা করে দেওয়া লাগে। ভাই আপনি কি কোনো কারণে আমাদের সাথে মজা নিচ্ছেন? আমি তো ভাই ঢাকা থেকে যাইতে পারি ভাই 400 টাকা দিয়ে, 3 জন মিলে। আর আপনি এখন মাঝপথ থেকে আপনি কইতেছেন 600 টাকা, তারপর পার হেড। এই ভাই শুনেন, আমার একটা সিনেমার গাড়ি, আমি প্রোডাকশন ম্যানেজার, নানান জায়গায় জমা খরচ দেওয়ান লাগে, ঠিক আছে? টাকা দেওয়ান লাগবে, ঠিক আছে? ইয়ে ভাই, আপনি যে সিনেমা বানান, ইয়ে কিন্তু আমি প্রথমেই বুঝছিলাম। এই যে দামি একটা সানগ্লাস লাগাইছেন, ওটা জীবনে চোখেও কিন্তু দেখে নাই। আমরা টাকা পয়সা দেবো, কিন্তু আমরা তো স্টুডেন্ট মানুষ, হাত ভাড়া দিতে হবে না, বুঝেন না? একটু কমাইয়ে নিয়েন। আচ্ছা ঠিক আছে, 3 জন মিলে 500 টাকা দিয়েন। ওকে, ইয়ো 500 টাকাই দিব। কিন্তু ভাই ওই যে গাড়িতে
গরম তো আর আমরা তো একটা শুভ কাজে যাইতেছি গাইমা টাইমে গেলে আছে বড় একখানে এসি আছে গাড়ি কই গাড়িটা দেন ভাই এই যে ভাই এই যে গাড়ি এই যে। আমি দাম দিই পিক আপ ফাকড আপ এর তো যাওয়া যাবে না এই ট্রাকের বাচ্চা এর উপরে কেমনে যাব নো ম্যান আই কান্ট ভাই আপনারা যাবেন না একটু ভাই একটু আর তো কোনো উপায় নাই এখন এই টাইমে তো কোনো বাসও নাই দিক দিয়া ওকে ম্যান ওকে ভাই চলেন যাবো ভাই আমাদের কোনো এসি মেসি লাগবে না ন্যাচারাল এসি আছে চল চল দূরে চলো খুঁজে ফিরি ছায়া সুদূরে ভুলে ভুলে গিয়ে বিরহ এই বন্দরে কোনো নতুন এক শহরের খোঁজে হিসেবে রং মিলে গেছে আজ রাস্তার হলুদ মাইলস্টোন পিছু ফিরে গান ভুলে অভিমান আমরা খুলছি আবরণ কোনো শেষ সূর্যের আহ্বানে চলেছি এই পথে ভুলি আজ আশপাশ কোনো শেষ সূর্যের আহ্বানে চলেছি এই পথে ভুলি আজ আশপাশ কেমন আছো তুমি হ্যাঁ তুমি কিভাবে আমাকে না বলে চলে আসতে পারলে এই মোরে একবার তুমি কই যেতে পারতা না কও তোমার কেউ বকা দিছিল তাই না তুমি আমারে বলতে আমি ওরে মাইর দিতাম এই মোরে একবার কইলে ওরে ঘুষাই আমি শেষ করে দিতাম একেবারে আমি তোমার অনেক ভালোবাসি তুমি জানো না এই যে দেখো মুই শুধুমাত্র এখানে আইছি কিন্তু তোমার ভালোবাসার জন্য তুমি আমারে বলতে আমি তোমার এখানে নিয়ে আসতাম তুমি মুই এত কিছু বুঝি না মুই তোমার কাছে জিজ্ঞেসছিলাম তুমি মোরে ভালোবাসো কিনা এই মোরে খালি একবার উত্তরটা দিয়ে দাও হ্যাঁ দাও না কও না কও তুমি তো ভালোবাসো উত্তরটা দাও ওই উত্তর আমি দিতেছি আর উত্তরে পরে জিপিএ 5 আমি দিতাছি প্রেম মারো তাই না প্রেম করতে একদম সবগুলোর মেরে ফেলা ওই তগো তিনজনের নাম ক আর তগো বাপেগো নাম্বার দে ভাই আমি তো কেউ না ভাই ওদের সাথে আমার বাপের পরিচয় কিরে তোর দুই পাশে কি দূরে মরা মুরগি নাকি ঝুলে আছে চুপচাপ আসলাম থাম পোলাপাইন তো ভাই আপনি 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 আমাকে ভুল বুঝছেন ভাই আমি এরকম টাইপের ছেলে না বিশ্বাস করেন আপনি আমাকে ভুল বুঝতেছেন তুমি তো শালা মিসকা শয়তান তোমার আমি দেখা নিমু ভাই ক্ষমা মহত্বের লক্ষণ ভাই চুপ মহত্তের লক্ষণ মারো তুমি না মহত্তের লক্ষণ ক্ষমা তগো যে এখনো বারবি কিউ করি নাই এটা কি কম ভাই ওগো মিঠা পানি খাওয়ায়া মাইরা ফালানো হতে বেয়াদব পোলাপাইন ভাই ওগো না মিঠা পানিতে চুবায়া ওই আসলাম ভাই তগো বান্ধন খুলা ছেড়া দে ছাইরা দিব ভাই যেটা কইতাছি ওটা কর ছাইরা দিতে কইতাছি না ওই তগো ছাইরা দিতাছি তোরা সোজা ঢাকা চলে যাবি এইদিকে ফিরাও তাকাবি না যদি এদিকে ফিরা তাকাস আবার বান্ধম আগুন জ্বালায় নাই আগুন জ্বালামো বুঝতে পারছস মুই যাইতে আসি না মুই নদীর উত্তর না নিয়ে কোথাও যাইতে আসি না তোর কি মাথা নষ্ট হয়ে গেছে ওর ভাই একটা এলাকার ডন তো ডন হইছে তো কি হইছে বড়জোর মায়ের লাশটাই গুম করে দেবে আর কিছু করতে পারবে শাওন সাহস ভালো কিন্তু তুই যেটা এখন কইতাছস সেটা দুঃসাহস
ইয়ারে দুঃসাহস করে না, ইয়ারে ভালোবাসা করে। তুমি এই মুরগির কল জেলে এইসো প্রেম করতে? ভালোবাসাটা দিয়ে তুমি কি করবা? দিয়া পানি খাবা? ওরে তুই লেলে কি কি কিডন্যাপ করবো রে, বাংলা বোঝো না? তোরা যা ইচ্ছা তাই কর, আমি এসবের মধ্যে নেই, আমার ভয় লাগে। তো তোর কি মাথা কাজ করতেছে না? তুই একবার চিন্তা করে দেখ, আমাদের ফ্যামিলি মেম্বাররা যদি জানতে পারে তাহলে তাদের কি হইতো? হ্যাঁ, ইয়া কি হইতে, ইয়া এখনো হয় নাই। শোনো বন্ধু, যেহেতু রাস্তায় নামছি, রাস্তার একটা দিক কইরে এরপরে আমি বাড়ি যাব, বুঝতো কথা? সাথে থাকলে আসো, না থাকলে নাই, যাও গিয়া। শাওন, আমি আছি তোর সাথে, তোর ভালোবাসার সাথে। হ্যাঁ, তুমি যাও গিয়া, তুমি ঘরে যাও, যাও। তোরা আমার ভুল বুঝতেছিস, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ। তোদের মাথা গরম দেখা তোরা আবোল তাবোল চিন্তা করতেছিস। আমি সেন্সেবল কথা বলতেছি, একটু বোঝার চেষ্টা কর। বন্ধু, ওর মাথাটা ঠান্ডা আছে, ওই বরিশাল্লা পোলা, ওর কোনো জায়গায় কোনো কিছু করার জন্যে কারো কোনো পারমিশন নেওয়ার দরকার নেই। আর যেহেতু মুই এই জায়গা পর্যন্ত আইছি, মুই এইটার একখান দিশা কইরে যাইতে হইবে। তুমি সাথে থাকলে আসো, না থাকলে নাই, এই শেষবারের মতো কইলাম। মনে নাই কি কর? কি বল, চিনতে পারতেছো না আমাদেরকে? আমি জোবান, আমাকে তো চিনছো? হ্যাঁ, আমি কই ভাইয়া? ইয়া পাহি মোরে তো চিন্তা আছে না, মুই শাওন, বরিশাল্লা শাওন, মোরে চিনছো না? তোমার সাথে আমার যে ভালোবাসা চিনছো না তুমি? ভাইয়া অ্যাক্টিং করতেছে। ও চমৎকার চমৎকার, বহু গুণের অধিকারী, এর জন্য তো এত ভালো। আমি আপনাদের কাউকে চিনতে পারতেছি না, প্লিজ আমাকে বাঁচাতে চিল্লাইতেছো কেন মান? তুমি আমাদের তিনজনকে চিনতেছো না? আরে আমরা তিন বন্ধু, সবসময় একসাথে থাকি। ও তামিম, আমি জোবান, আর ও শাওন, তাই না? ভুলে গেছো ওই যে ঢাকায় দেখা, তারপর পিছন পিছন ছুটে আসা? কেন? আমার জন্য। আমি আপনাদের কাউকে চিনতেছি না, আমি কোথায় যাব? এই তো সমস্যা কি? তুমি চিল্লাইতেছো কেন? তুমি আর তুমি চিল্লাইতেছো ঠান্ডা পানি। আপনি এখানে কেন? এই আপনারা কারা? ভাই, এরা কারা? ভাই ডিস্টার্ব করে না, আমরা নদীর খুব ভালো ফ্রেন্ড। আপু 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 2 মিনিট। এই যা যা ভাই, ডাক্তার দিন। আমি নদীর ছাড়া বলে যাব। আরে ভাই ডাক্তার তো আমার আপনার জন্য কি নিয়ে আসছেন? আপনারা কি জানেন উনি কে? পুরি, উনি এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী 2 ভাই, আসলাম জুলমান ভাইয়ের ছোট বোন। 2 ভাই যদি জানে, আপনাদেরকে কুচি কুচি করে কেটে মাটিতে মিশিয়ে দেবে। আর আপনারা কি জানেন না ওনার যে মাথায় সমস্যা আছে, উনি পাগল। কি? ভাই, ওই তিনটা পোলা নদীরে নিয়ে গেছে। এখনো দাঁড়ায় রয়েছস, খোঁজ। আয় দেখেন ভাই, আমার বলার কাজ আমি বলছি, বাকিটা আমি যাই না। আপনাদের জীবন বাঁচানো আপনাদের কাজ, আপনাদের সাথে দেখলে আমার জীবনটা যাবে। ভাই গেলাম, জলদি জলদি বাসায় ফেরত দিয়ে আসেন, কিন্তু ভাই, জলদি বাসায় ফেরত দিয়ে আসেন। ভাই আমার একটু নিয়ে যাবেন ভাই? বাসায় দিয়ে আসেন, বাসায় দিয়ে আসেন। তামিম, এই বন্ধু, মগের মধ্যে তুমি সবচেয়ে বেশি রেসপন্সিবল, বুঝছো? তোমার উপরে ভরসা করা যায়। তুমি তো জায়গা তো তোমার চেনে নাকি? আমার অবশ্যই চিনবে। নদী, এই যে আমি তামিম, ওই যে চিনছো না আমাকে? এই আপনি কে? বন্ধুরা শোনো, তোমরা যেহেতু তোমাদের রেসপন্সিবিলিটি, তোমরা একটু দেখো, আমি একটু আসতেছি। আমার এবার তুমি যাও কই? আমি আসতেছি। জোবান, ক। তুমি তোমার সাথে খুব যুদ্ধ করছো, যে তুমি ভালোবাসো, ভালো পাও। আমি দেখো, মাইয়া যদি তোমার চেনে তাহলে
মাইয়া তোমার আর না চিনলে আমার। যাও। নদী নদী, আমি আমি তো জোবান, ওই যে মনে নাই যে বডি ভাল লাগে যার তোমার। শাওন, ভালোবাসা তো লাইফে অনেক পাবো, তুই যা, আমি একটু যাই। তামিম ওরে বলাও। এই নদী পাখি মরে তো সেন্স একবার একটু মানে একটু হুশ করে দেখো, তোমার সাথে ছাদে ঢার মধ্যে, বুঝছো না ব্যাপারটা, আমাকে যে ভালোবাসা। জবান এদি স্যান্ডেল ফিক্কে মারে। বন্ধু খারাও, বন্ধু জবান। এত বড় সাহস তোদের না, এত বড় কলিজা তোদের। আমাদের বন্ধু তুলে নিয়ে গেছিল আমাদের বাসা থেকে, তোদের না ধরা হয়েছিল, তোদের না মাফ করে দেওয়া হয়েছে, তোদের কোনো লজ্জা হয় নাই? এই আসলাম থাম। ওরা আমগো বন্ধু ফিরাই দেয়া গেছে, এটাই এখন বড় কথা। এই নদী, ভিতরে যা। নদী, আমি সত্যি তোমার ভালোবেসে ফেলছিলাম। ইয়া মুইও তোমার কিছু কম ভালোবাসি নাই মনু। তোমরা বসো বসো। শোনো, তোমরা আমার বোনকে ফিরাই দিয়ে গেছো, এটা আমার কাছে বড় কথা। শুধু তোমরা না, এর আগে অনেকেই আসছে, অনেকে আমার বোনের পিছনে আমাদের এই পর্যন্ত আসছে। তারাও জানতো না, তোমরাও জানো না যে আমার বোন একজন মানসিক রোগী, স্প্লিট পার্সোনালিটি, ডাক্তারি ভাষায় যাকে বলে সিজোফ্রেনিয়া। হ্যাঁ, অনেক কিছু মনে থাকে না, কি করে কোথায় যায় কিচ্ছু বলতে পারে না, তাকে আমাদের চোখে চোখে রাখতে হয়। তোমাদেরকে একবার মাপ করে দিলাম, ঝুলাইলাম, বাঁচাই দিলাম, তারপর তোমরা কত বড় সাহস, তোমরা আবার আসছো, আবার আমার বোনরে কিডন্যাপ করে ফেলাইছো। তোমরা কি করতে পারতাম, তোমরা কোনো ধারণা আছে? এরপরে কিন্তু জান লয়ে যেতে পারবো না, একটাও পারবো না কিন্তু। যাও যাও। মোরা সহ্য হইতে আসে না, মোর মনটা চাইতেছে বাইরে মাইরে কুটতে আমার নদীরে নিয়ে আসি মোর কাছে। এখন বন্ধু কত ইয়ে যাবো কখন? আর একটু রাত চলে যাবো নাকি এখনই যাবো? এই লজ্জা শোন কি তোর পকেটের মধ্যে ঢুকে রাখছিস নাকি? মাত্র কষে একটা থাপ্পড় খাই আসলি না, এখন আমার মারামারি কথা বলতেছস? এবারে এই থাপ্পড়টা খাইছি দেখেই না, কানে নিচে যখন টনটন করে ব্যথা করতে আসে তখনই মোর কিন্তু এই বিবেকটা জাগিয়ে উঠছে। ওই বরিশাল না চাওয়াল, আমি প্রতিশোধ না নিয়ে যাইতে আসি না। জানোস, আমার না একদিন একজন একটা কথা কইছিল, এই দুনিয়ায় একই চেহারার 11 জন মানুষ আছে। আমার বিশ্বাস এই নদীরে পাইনি তো কি হয়েছে, আমি একই চেহারার একটা নদীরে পাবো। ইয়ে খুব ভালো, খুব ভালো। তুমি মাইন্সের মতো একখান কথা কইছো, তুমি 11 নম্বর নদীরে লইও, মোর এই পাগল ছাগলে 1 নম্বর নদীটারই লাগবে। এখন তোমরা কখন যাবা কও? কি হলো? একটা হইলো ভাই, পোলাগুলো এসে আমাদের বোনরে উঠায় নিয়ে গেল আমাদের বাসার থেকে। একবার না দুইবার ফোন করছে, তুমি সেটা তো চলে যেতে দিলা, আমাদের 2 ভাইয়ের ইজ্জত থাকলো। ঘরের মধ্যে কাজ করতে চাস, গুনার সামনে কাজ করবি? যা, কে ধর, যা ওঠ। ওই তোরা কই? এই সব কিছুর মধ্যে না তুই নেগেটিভিটি খুঁজছস। এই লোকগুলা কত সুন্দর আপ্যায়ন করলাম, তার মাফ করে দিল, বন্যা কিডন্যাপ করে নিয়ে গেলাম, তাও মাফ করে দিল।
আর ওই বেটা যখন তোমারে হাতটা বাইন্দে সাঙ্গে তুলে রাখছিল আর কাইন্দে বুক বাসাইতে দিতে আসছিলা তখন তো কিছু কও নাই তুমি, তখন কোথায় আসছিলে তোমার নেগেটিভিটি? এখন যাবা কিনা বেটা ইয়া কও। এখন কথা হইলো বস্তা লাগবে 2 হ্যান, এক কানুর ভাইয়ের জন্য আর এক কান হইলো মোর নদীর জন্য। বাড়িটা তো বলে সিরে আমি শিক্ষাবা বানাই লাই। ওই আয়, কি হইলো ডাকোস কেন? আমি কই ডাকলাম? আমি ধরলাম তুই আমারে ডাকছস। তোর কি কানে চটকানা তো ও খাইছে, তুই খাস নাই? ইয়া ডাকতে আছে তোমাকে বাজানে, দেখো কেডা আইছে। আসো মি আসো আসো আসো। আরে ও তো নদীর বড় ভাই। বিদায়ের সময় কোলাকুলি করে নাই, তেজন মনে কোলাকুলি করতে আসছে এখন। কি ভাই তো হাতে রাম রাখেন। ইয়া তোমাকে কোলাকুলি করে খালি পোষাবে না নে, তুমি করে খাসি কোরবানি দিয়ে খাওয়াবে না বেটা। শাওন, আমি আয়। মনে তো এক কাম হওয়ার, ওই তুই বিদায়টা লই আয় বাইরের কাছ দিয়ে, মই গিয়ে ওগেম ঠিকটা কাটতে লই বুঝল আপনার। এ বেটা এত ভয় পাইলে হবে? নিয়ে এখানে খাড়া খাড়া এখানে 3 জন মিলে ওরে গুছাইয়া মাইরে যদি নিয়ে না গেছি বাসে টিকিট লাগবে 4 খেন দিয়ে পুতাই লাগবে রে। আয় বেটা আয়। ওই আয়। ওকে এ দি জাগবেন যাইতে আছে বন্ধু, দিকেটা জানি মৌমাছির তাকে ডিম বাসছে।